কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমি মিজানুর টিভি মিডিয়া উপস্থিত হয়ে গিয়েছি সোনাই ফুটবল গ্রাউন্ডের আজকের একটি ধামাকা ফুটবল টুর্নামেন্টের খেলা নিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার সামনে যে দলটি রয়েছে, এই দলটি হচ্ছে নাম আমি এখনো জানতে পারিনি, আমি একটু পরে বলবো। রাজগোবিন্দপুর। হ্যাঁ দর্শক, ওনাদের এই টিমের নাম হচ্ছে রাজগোবিন্দপুর এবং তার সঙ্গে এদিকে রয়েছেন রেড কালার জার্সিতে, ওনারা হচ্ছেন মাসকাল কদমটিলা এফসি। এই দুই দলের হাড্ডাহাড্ডি শুরু হবে এই মুহূর্তেই ফুটবল গ্রাউন্ডে। আমি আমার প্লেসে যাচ্ছি। আজকে দর্শক হাজার হাজার এখানে রয়েছেন। রেফার্সি মেইন দায়িত্ব পালন করবেন শামীম ভাই। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে লাইভটি দেখবেন আপনারা লাইভটি শেয়ার করবেন বেশি করে, আর জলদি ভিজিট করে নেবেন মিজানুর টিভি মিডিয়া। আমি আমার প্লেসে যাচ্ছি, এখানে এই মুহূর্তেই খেলা শুরু হয়ে যাবে। আর ফিল্ডের মধ্যে এত কাদা তারপর মতো নাই, বা বলার মতো নাই। শুরু হয়ে যাবে খেলা এই মুহূর্তে। আপনাদেরকে আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাই। জলদি ভিজিট করে নেবেন আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন। আজকে হাড্ডাহাড্ডি লড়াই। আমাদের প্যাভিলিয়ন থেকে ডান দিকে লাল জার্সিতে রয়েছে কদমটিলা এবং বাম দিকে রয়েছে রাজগোবিন্দপুর। আজকে যারা জিতবে তাদের আগামী 22 তারিখ খেলা, 22 তারিখ আলতাফ এফসি নবদীরগামের সঙ্গে। ভিউয়ার্স, আগামী 22 তারিখ আলতাবসি এবং নদীরগাম দুইটি দলের খেলা শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে। আপনারা দেখতেই পাচ্ছেন রাজগোবিন্দপুর খেলা একটি বল প্রথমে ছাড়ছেন শুরুতেই। আপনারা জলদি ভিজিট করবেন মিজানুর টিভি মিডিয়ার লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দারুণ একটি খেলা হবে আজকে। মাসকাল কদমটিলা বনাম রাজগোবিন্দপুর সবাই আছেন কিন্তু দেখা যাক। কিন্তু ডাইরেক্ট ডি বক্সের সামনে নিয়ে গিয়েছেন রাজগোবিন্দপুরে আজ দারুণ সুন্দর খেলছেন। খেলাটি শুরু হতে চলছে। প্রথমে অফসাইড হয়ে গিয়েছে। প্রথম অফসাইড হয়েছেন রাজগোবিন্দপুরে, প্রথম অফসাইড করেছেন। অফসাইড দেখা যাক। দারুণ একটি সুন্দর আজকে খেলা হবে। দুর্দান্ত একটি রোমাঞ্চকর একটি ম্যাচ হবে। সুন্দর কালকে একজন প্লেয়ার দেখেছিলাম কচিগরম মাঠে, সেই মাঠের কিন্তু একজন প্লেয়ার আমি এখন দেখতে পাইছি। কিন্তু কালকে কিন্তু সুন্দর একটি শট, দুর্দান্ত একটি শট ছিল, তবে বলটি গোল করতে সক্ষম হয়নি। আবার ডিবক্সের সামনে রাজগোবিন্দপুর বল নিয়ে নিয়েছেন। দেখা যায় বল রয়েছে ইতিমধ্যে, কিন্তু আক্রমণে আরে সুন্দর একটি শট। কোন জায়গা? সোনাই মাঠ মেহবুব আলম ভাই, সোনাই ফুটবল গ্রাউন্ড খেলা চলে। কোন টিম ভাই? রেড কালার জার্সি হইল মাসাল কদমটিলা, আর হইল গিয়া অবাদি হইল গিয়া হোয়াইট অ্যান্ড ব্লু কালার জার্সি, এটা হচ্ছে রাজগোবিন্দপুর। এই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই আজকে শুরু হয়ে গেছে। ও মাত্র সুন্দর দুইটা টিম আজকে খেলাইবা। সুন্দর শট হয়েছে এখানে। আপনারা আমরা ভেবেছিলাম যে বলটি হয়তো ফেটে যেতে পারে, কিন্তু দারুণ একটি চাপ নিয়েছেন দর্শক, আপনারা আওয়াজ শুনতে পারছেন। প্রথম কর্নার শট পেয়েছেন রাজগোবিন্দপুর। দেখা যাক এই কর্নার শটটি ওনারা কাজে লাগাতে পারে কিনা। দেখা যাক। রাজগোবিন্দপুর কিন্তু প্রথমে কর্নার শট পেয়েছেন। সুন্দর চমৎকার লাগছে। রেবুল লস্কর কালকে খেলা আসেনি ভাই, ওই কালকে খেলা খোঁজদরম আছে ভাই, আপনারা দেখতে পারবা আগামীকাল। সুন্দর শট মারছেন। একটুর জন্য বেঁচে গেলেন, কিন্তু দর্শক মন্ডলী আপনারা সবাই কিন্তু লাইভে থাকবেন এবং সবাই কিন্তু যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন, কারণ সুন্দর
আমার লাইফটি ঠিকঠাক চলছে কিনা চলছে না একটু সুন্দর 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 পেয়েছেন কদমটিলা এফসি দলের প্লেয়ার। কদম টিলায় পায়ে বল রয়েছে ইতিমধ্যে এবারে এটাকে আসছে কদম টিলা, কিন্তু ডিফেন্ডার সুন্দরভাবে বল ক্লিয়ার করেছে, অনেক ভালো ব্যাক পাস, ভালো ডিফেন্ডার। সুন্দর পাসিং ফুটবল, আবারই দারুণ সুন্দর, দুটা টিমে একদম মাঠ দিতে টাচ টু টাচ। কদম টিলা পা থেকে চিনিয়ে নিতে সক্ষম হয়েছে। রাজ গোবিন্দপুরের পায়ে বল রয়েছে। আরে শটটি বরাবর মারতে পারেননি, সুন্দর পাস কালকে ছিল, খেলা আছে ভাই। আর জলদি জলদি কমেন্ট করে লাইভটা শেয়ার করো প্লিজ। গোবিন্দপুরের সবাই দেখা যাক কদম টিলা আক্রমণে। আরে বাবা অল্পের জন্য দেখা যাক, কিন্তু আবারই কদম টিল্লার পায়ে বল রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আবারই কদম টিল্লার পায়ে বল রয়েছে। দেখা যাক ইতিমধ্যে কিন্তু হয়তো আক্রমণে সুন্দর সুন্দর একটি শট মেরেছিলেন, তবে আউটে চলে গিয়েছে। তবে সুন্দর একটি শট মেরেছেন আমাদের ছোট্ট ছোট্ট প্লেয়ার। দেখতেই পাচ্ছেন কদমটিলা মাসকাল কদমটিলার যে প্লেয়ারগুলা একদম ছোট ছোট প্লেয়ার। তো তার সঙ্গে তারপরে যে এখানে রাজগোবিন্দপুরের প্লেয়ার সিনিয়র প্লেয়ার লাগছে দেখতে, ওনাদেরকে এরকম লাগছে। তবে ভালো খেলছেন কদমটিলা। এত ছোট প্লেয়ার কিন্তু তারপরে কিন্তু আরে কাকে দিন কিন্তু এতভাবে দৌড়াচ্ছেন ফিল্ডে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আপনারা সবাই কিন্তু লাইভে যুক্ত হবেন। মাঠে বল, সুন্দর সুন্দর তমাম হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দেখা যাক কি হয়। আজকে কিন্তু যে দল রয়েছে অনেক ভালো খেলছে। প্রথমে খেলার অনেক ভালো খেলছেন, কারণ আবারই দেখা যাক সুন্দর। নম্বর কি হয়। কিন্তু সুন্দর। মেহবুব আলম দাঁড়ো ভাই, দাঁড়ো বাইরে ওই ও আচ্ছা ঠিক আছে ভাই, দুর্দান্ত সুযোগ তাই নো মাটিটা বুঝছেন, তাই নো আর একজন রাজগোবিন্দপুর কিন্তু শর্ট করে। আচ্ছা ঠিক আছে, তানো মাত কিছু শুনিও। তারপরেও ওনাদের পায়ে বল রয়েছে। ইতিমধ্যে দেখা যাক আক্রমণে করতে সক্ষম হয়নি, কিন্তু ফাউল করেছেন রাজগোবিন্দপুরের প্লেয়ার। আজকে সুন্দর পাস চালাচ্ছে, সুন্দর প্রদর্শন করছেন দুটি টিমের, খুব ভালো দারুণ খেলা হয়েছে এমএলএ কাপে। আজকের খেলাও দর্শনীয় খেলা, इसको দেখার মতো একটি খেলা। আশা করি দর্শকরা ভালো খেলা উপভোগ করছেন। সুন্দর একটি শট, দুর্দান্ত সুন্দর শট করেছেন। মাঠ দিতে বল প্রাণবন্ত খেলা, দেখা যাক সুন্দর জায়গাতে পাস দিয়েছে, লম্বা জার্সি 4 নম্বর জার্সি দুর্দান্ত শট করেছেন। বলটি রয়েছে সুন্দর এবং খুবই রোমাঞ্চকর স্থিতিতে পুরো সম্পূর্ণ ম্যাচ মিস করবেন না। আজকে প্রথম রাউন্ডের ম্যাচ রয়েছে, কিন্তু আগামীকাল থেকে শুরু হয়ে যাবে কোয়ার্টার ফাইনাল ম্যাচ, এবং আজ একটি আড্ডাটি লড়াই দেখতে পাচ্ছেন। সুন্দর আমার দেখা মানুষ দেখে না, কারণটা দর্শক আপনারা সবাই কিন্তু একটু কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন আমাদেরকে ওয়াচিং যে কতজন আছেন। কারণ আমাদের লাইভে আমি প্রতিদিনও দেখতে পাই আমাদের লাইভে ওয়াচিং যে প্রথমেই যখন আমি লাইভে আসি তখন কিন্তু মানুষ দেখায় কতজন আছেন, তারপরে কিন্তু ওয়াচিং চলে যায়। কারণ আপনারা সবাই কমেন্ট করেন। আরে এখানে একটি ফাউল করেছেন সঙ্গত কারণেই ফাউলের নির্দেশ। রাজগোবিন্দপুরের টিমের প্লেয়ার 17 নম্বর যিনি ডিফেন্স, উনি একটি ফাউল করেছেন ডি বক্সের সামনে। দেখা যাক এই শটটি কাজে লাগাতে পারেন, দুর্দান্ত একটি সুযোগ কাজে লাগাতে পারে কদম টিলা। প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কদম টিলা একটি ফাউল শট পেয়েছেন সুন্দর। ডি বক্সের সামনে থেকে প্রায় 40 মিটার ডিস্টেন্স, একটি ফাউল শট পেয়েছেন। যদি এই শটটি কাজে লাগাতে পারে ডি বক্সের সামনে রয়েছে এই ফাউল শটটি কিন্তু যদি সুযোগটি কাজে দেখা যায়। আরে শটটি বরাবর মারতে পারেননি ওনারা। এখন পর্যন্ত কিন্তু খেলাটি সমতায় আছে। এখন পর্যন্ত কোনো পক্ষের কিন্তু গোল নিয়ে হয়নি। নিয়েছে
আপনারা সবাই কিন্তু চোখ রাখুন আমাদের রেবেল ব্লগার পেজে। আপনারা সবাই দারুণ আজকে লাইভ সম্প্রদায় দেখতে পাচ্ছেন। ওয়াও দারুণ খেলছে দারুণ মানতে হবে কিন্তু আজকে যে খেলা চলছে দারুণ খেলা চলছে। চমৎকার। সবাই একটু করে কমেন্ট করতে পারেন প্রিয় দর্শক, কারণ আমাদের লাইভে শো হয়নি, কোনো সময় শো হয় কোনো সময় হয়নি। এটাই কিন্তু একটা নেটওয়ার্কের অসুবিধা। আমি জানি কিন্তু এটা, কারণ যদি আমি ঘর থেকে লাইভ করি বা কোনো খালি জায়গা থেকে লাইভ করি আবার 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 আক্রমণে গিয়েছিলেন, তবে বলটি কিন্তু রাজগোবিন্দপুর ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। ঠিক শট হয়েছে। এই মুহূর্তে কিন্তু কারণ সুন্দর খেলছেন ওনারা, যদিও প্লেয়ার ছোট হয় তবে খেলা তো অনেক ভালো খেলছেন ওনারা। কিন্তু শট নিচ্ছেন গোলরক্ষক রাজগোবিন্দপুরের গোলরক্ষক কিন্তু শট নিচ্ছেন। মঞ্জুর লস্কর ভাই গোল কোনবা হয়েছে, গোল কোনোবা হয়েছে না ভাই? ড্র খেলা চলে। খেলাটিতে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি দুর্দান্ত খেলা চলছে। সুন্দর, আবার দারুণ। কদমটিলা কিন্তু আক্রমণে যাচ্ছে, দেখা যাক কিন্তু কদমটিলা, আরে ভাই কদমটিলা কিন্তু চান্স পেয়েছিল, দুবার চান্স পেয়ে কিন্তু দুবার চান্সটি কিন্তু হাতছাড়া হয়েছে। হাড্ডাহাড্ডি দুটি দল লড়াই চালিয়ে যাচ্ছে। আমরা আউট হয়েছে এখানে ভিউয়ার্স। এখানে কিন্তু আউট হয়েছে। ভিউয়ার্স আপনারা লাইভটি শেয়ার করবেন। Both the teams playing some tactical game. আজ একটি আড্ডার লড়াই আমরা গ্রাম এবং একটা সুন্দর দুর্দান্ত রাজগোবিন্দপুরে দুর্দান্ত সুযোগ আরে 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 দারুণ গোলরক্ষক মানতে হবে, দারুণ সেভ করেছেন। দুর্দান্ত কিন্তু সুযোগ পেয়েছিলেন, কিন্তু গোলরক্ষক ইতিমধ্যে কিন্তু বলটি হাতিয়ে নিলেন। beautiful collection. আবারও counter attack. যিনি গোলরক্ষক আছেন উনি কিন্তু অনেক ভালো আমি বলবো, কারণ যেভাবে বলটি পেয়েছিল, যেভাবে শট করেছিল গোল হওয়ার কথা ছিল, কিন্তু তার মধ্যে কিন্তু কোনোভাবে গোল করতে হয়নি। আপনারা একটু কমেন্ট করবেন, যদি কমেন্ট করেন তাহলে আমাদের ওয়াচিংটা হয়তো দেখাতে পারে। আপনারা কমেন্ট করে বলবেন লাইভটি ঠিকঠাক চলছে কিনা চলছে না। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আছেন একটু কমেন্ট করে বলতে পারেন আমাদেরকে। আরেকটি ফাউল করেছেন, 3টা ফাউল হয়ে গিয়েছে এই মুহূর্তে রাজগোবিন্দপুরের, এবং মাসকাল কদমটিলা একটি ফাউল করেননি। দারুণ ভালো প্রদর্শন করছেন আজকে, পারফরমেন্স করছেন মাসকাল কদমটিলা এফসি দলের প্লেয়ার, ছোট প্লেয়ার, একটাও ফাউল করেননি এখনো পর্যন্ত। 3টি ফাউল করে নিয়েছেন রাজগোবিন্দপুরের প্লেয়ার, দেখতেই পাচ্ছেন সরাসরি লাইভের মাধ্যমে। দারুণ সুন্দর একটি খেলা চলছে, সুন্দর শট। First half is on. শটটি কিন্তু মাঝ আকাশে, তারপরে কিন্তু এখানে কিন্তু প্লেয়ার রয়েছেন কদমটিলার প্লেয়ার পায়ে বল। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যাক আবারই কিন্তু কদমটিলার প্লেয়ারের পায়ে বল রয়েছে। লম্বা 10 দেখা যাক এই মুহূর্তে লম্বা 9 অফসাইড। No. Not necessary. এনার্জি লেভেল অফসাইড Not at all necessary. তো ম্যাচ শেষ অবধি আমরা এটি ভালো ম্যাচ হয়েছে, তারপরে কিন্তু এখানে অফসাইড, 2টা অফসাইড হয়েছে রাজগোবিন্দনগরের প্লেয়ারের। একজন আন্তর্জাতিক বা আমরা বলি যে আমাদের বরাকবেলিতে উনি একজন ভালো ফেমাস একজন রেফারি, এবং Players from Hyderabad, রেফারি, কারণ উনি সব সময় ন্যায়ের পক্ষে থাকেন, কোনো অন্যায়ের পক্ষে থাকেন না। এই জন্য কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, দেখা যাক গোলটি কিন্তু পেয়েছিল সুন্দর আরে বা শট মেরে উড়িয়ে দিয়েছেন ডিফেন্স। বলটি কিন্তু ফিল্টার বাইরে বল লাগবে। বল আনার জন্য আপনারা দেখতে পাচ্ছেন মিটার তো বের হইয়া উঠে মিটার আজ আমরা দেখতে পাচ্ছি আজই না কিন্তু বল লাইন দেখো কারণ সুন্দর লাইভটি শেয়ার করবেন, কেউ ভুলবেন না। এমএলএ কাপ 2025 সুনাইর প্রথম সিজন এই মুহূর্তে কিন্তু দেখা যাক দুর্দান্ত সুযোগ পেয়েছেন, দেখা যাক এবারে কিন্তু দুর্দান্ত সুযোগ পেয়েছেন, যদি সুযোগটি কাজে লাগাতে পারে
দুটি সুযোগটি কাজে লাগাতে পারে, কিন্তু সুযোগটি আসলে কাজে লাগাতে পারেননি। বলটি কিন্তু ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে কদম টিলা। সুন্দর শট। কারণ ওনারা বারবার সবাই সবাই দারুণ চাপ, দারুণ। যদিও প্লেয়ার ছোট হয় তবে জেং অনেক বেশি, ফুকমরিচের মতো। যে আজকে লাল কালার জার্সিতে যারা আছেন কদম টিলার প্লেয়ার, ওনারা কিন্তু অনেক এজ কম হবে, কারণ জিমরিচ আমরা দেখতে পাই যে ওনাদের এজ 30-র উপরে তো আমরা আশাবাদী হবে না, কারণ প্লেয়ার তারপরে কিন্তু অনেক ভালোভাবে আবার লম্বা টেন অনেক রান করেন। সামনে মাসাল কদম টিলা, কদম টিলা বা ও বিধান টিলা, ও যেন বিধান বাইরে চলে গিয়েছে। উঠবেন না, ও যেন না না এরিয়া না মাসালোর ঘুরা বিধানও টিলা। না 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 তিনটা হুঁজি, মাসাল তিনটা হুঁজি আর হুঁজি রিজার্ভ আর কদম। তো এখন তো কদমের ভুল। সুন্দর খেলা চলছে আজকে, সুন্দর একটি হেড মেরেছেন। ইতিমধ্যে কিন্তু আক্রমণে প্রিয় প্রিয় দর্শক আক্রমণে আমি দেখানোর চেষ্টা করছি, কিন্তু আক্রমণে ছিল অফসাইড। হ্যাঁ অফসাইড, ওটা ঠিক আছে। এর ভিতরে ছিল। মাত্র 35 জন বুঝলা খেলা ঠিক আছে। আরো বাড়তে লাগবে। ইউটিউবে আমাদের 200-250 ও মাসকালিয়ার কদম টিল্লার যদি ফাস্ট যে মিলি যায় না তিনো পুঞ্জি রিজার্ভও আছে। আমি যদি মিলি যায় তাই এটা ফড়াত গেছেন কাবার আগে, এটা খেলাইটা আবার বল এসে গিয়েছে এখানে মিডিলে, দেখা যাক। যখন আমাদের সম্মুখে আসেন সুন্দর। তখন কিন্তু প্লেয়ারগুলো বেকার যায়, দেখানোর চেষ্টা করছি। দেখেন কারণ বেশি নম্বর কমেন্ট হলে কমেন্ট আবার নাম্বার 10 বলটি কিন্তু অদৃশ্য হয়ে যায়, মানে আগে যায়, যার কারণে কমেন্টগুলো ক্লিয়ার করা যায় না। একটু ছোট কমেন্ট করবা আর একটু করে করুন। আমি তো আছি 1 ঘন্টা 1.5 ঘন্টা কন্টিনিউ, সবার লেগে একটা আলাদা যে প্রচুর পরিমাণে দর্শক আছে। মানে পারেন না তো একটা লাইনে দেখতে পাচ্ছেন যেমন আমার রাইট সাইড বর্তমানে দর্শক লাইনের ইয়া এই মুহূর্তে আবার আক্রমণ। সুন্দর গোল, সুন্দর গোল, একটি গোল করেছেন রাজগোবিন্দপুর। এগিয়ে গেল রাজগোবিন্দপুর, 1-0 গোলে এগিয়ে গেল রাজগোবিন্দপুর। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি লাইভের মাধ্যমে মিজান টিভি মিডিয়া। আপনারা এখন কিন্তু খেলাটি দেখতে আলাদা কদম টিলা। আনন্দ হবে, কারণ আমি রাজগোবিন্দপুর is leading by 1 goal, এই জন্য কিন্তু একটু আনন্দ হবে, কারণ দুটি টিম 0 lead over রাজগোবিন্দপুর. সমতায় আসার জন্য কদম টিলা কিন্তু আরো We are expecting a good match গরম হবেন, কারণ ওনারা for equalizer. ওনারা কিন্তু এখন গোলটি কিন্তু সুন্দর হাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছে। Once again, এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত খেলা চলছে। দেখা যাক আবারও কিন্তু রাজগোবিন্দপুর এফসি লড়াই চালাচ্ছেন, কিন্তু কদম টিলা কিন্তু দেখতে পাচ্ছেন লাল কালার জার্সিতে আছেন, কিন্তু কদম টিলার প্লেয়ার ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। দর্শক অবশ্যই তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবারই আক্রমণে যাচ্ছে। দেখা যাচ্ছে ইতিমধ্যে আবারই ডি বক্সের ভিতরেই গিয়েছেন বল নিয়ে, আবারও রাজগোবিন্দপুর। দেখা যাক oh, di ba yung sungga ka ni ba? Na sungga na. Sungga ni.
দেখা যাক, দুর্দান্ত সুযোগ পেয়েছিল কিন্তু হ্যান্ডবল হয়েছে এখানে ডিফেন্সের 14 হ্যান্ডবলের নির্দেশ রেফারি শামীম আহমেদ। हैदराबाद एफसी इसका क्या नाम है প্রায় মাঝ মাঠের কাছাকাছি থেকে তো দর্শক বিন্দু এই মুহূর্তে 1-0 বলে এগিয়ে এই মুহূর্তে রয়েছে কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছেন 10 নম্বর জার্সিতে রয়েছেন হায়দ্রাবাদ এফসি দলের একজন প্লেয়ার রাজগোবিন্দনগর টিমে। আগামীকাল প্রথম কোয়ার্টার ফাইনাল বারিকনগর বনাম জয়দলপুর বাগা। আগামীকাল কোয়ার্টার ফাইনাল ডাইরে। সবাই কিন্তু একটু comment করবেন। দেখা যাক, ওয়াও সুন্দর শট। গোলকিপারের হাতে বল, সুজা গোলকিপারের হাতে। গোলকিপার ট্যাঙ্গার তো দেখতে লাগে বল বাড়িয়ে দিয়েছেন, তার সাথে দেখতে লাগবে এবারও দেখা যাক। রয়েছে ডান প্রান্তে বল ঠেলেছিল, সুন্দর পাশে লাল জার্সিতে কদম ছিল। অনেক বেশি রয়েছে আবার কদম টিলার পায়ে বল দেখা যাও। কিন্তু কদম ডিগের পায়ে বল রয়েছে, ইতিমধ্যে কিন্তু আক্রমণে ডিবক্সে ইতিমধ্যে ডিবক্সে কিন্তু বল ছিল, কিন্তু বলটি সুযোগটি কাজে লাগাতে পারেনি, কারণ সুন্দর শক্তিশালী দল রাজগোবিন্দপুর দল এই মুহূর্তে গ্রাউন্ডের মধ্যে রয়েছে। দারুণ চমৎকার খেলছেন দুইটি দলে আজকে। তবে রাজগোবিন্দনপুর একটু স্ট্রং হয়ে গিয়েছেন আজকের খেলার লাগি। এই দেখতে পাচ্ছেন 10 নম্বর সরাসরি দেখানোর চেষ্টা করছে, আবার নাম্বার 7 নামে তো মাঝখান সম্পূর্ণ মাঝখান নয়, সম্পূর্ণ মাঝখানের মধ্যে কয়েকগুলো টিম রয়েছে। তো সেই টিমগুলোর মধ্যে একটি টিম গ্রাউন্ডে রয়েছে এবং বাড়ি আক্রমণে দর্শক দেখা যাক ডিবক্সে কিন্তু আবারও বলের কিন্তু সুযোগ হাতছাড়া হয়েছে, আবার কিন্তু সুযোগ পেয়েছিল। দেখতে লাগবে ধীরে ধীরে রাজগোবিন্দপুরে আছে প্লেয়ারদের মধ্যে যে একটা এনার্জি যেটা সেটা দেখা যাচ্ছে এবং তাদের ধীরে ধীরে বাড়ছে। মাঝ মাঠে বল, ধন্যবাদ। আপনারা সবাই কিন্তু লাইভটি শেয়ার করবেন। আজকের ম্যাচটি চলছে কিন্তু ভালো খেলা। দারুণ একটি রোমাঞ্চকর ম্যাচ চলছে আজকে। দুর্দান্ত শটটি বরাবর লাগেনি রাজগোবিন্দনপুর। দেখা যাক কি হয়। দুর্দান্ত খেলা হচ্ছে, ইতিমধ্যে খেলাটি কিন্তু গরম হয়ে গিয়েছে দর্শক। আবারই কিন্তু ডিবক্সে বল ছিল, কিন্তু বলটি ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে রাজগোবিন্দপুর। আমরা দেখতে পাচ্ছি রাজগোবিন্দপুরের প্লেয়ার যারা রয়েছে আবার সাইডে দিয়েছেন 22 নম্বর প্লেয়ারে। ওনারা দেখে যাক, কারণ খেলা তো হার জিত হয়। সুন্দর ক্রস ছিল, কিন্তু গোলকিপারের হাতে। সরাসরি বল আবারও বাড়িয়ে দিয়েছিল। আবারও অ্যাটাকের সম্ভাবনা। আমরা বিগত দিনে দেখেছি ডিফেন্স লাইনে অনেক ভালো প্লেয়ার রয়েছেন। তোমরা রয়েছেন 11 নম্বর জার্সিতে, তার সাথে 7 নম্বর আউট হয়ে গিয়েছে। এবং তার সাথে আর এখানে খেলছেন ক্যামেরার সম্মুখে বল রয়েছে, চেষ্টা করছে জাদু দেখতে পাচ্ছেন আপনারা। আজকের কিন্তু পায়ের জাদু রয়েছে বল সুন্দর একটি মাইনাস রয়েছে। আবারও দেখতে লাগে বল বাড়িয়ে দিয়েছেন অফসাইড। প্রথমার্ধের খেলা চলছে। রাজগোবিন্দপুর is leading by 1-0 goal against কদমতলা। যারা প্লেয়ার রয়েছে গোল রয়েছে, আমরা আবার কদম টিলার পায়ে বল দেখা যায়। পার্থক্য একটা দেখতে পেলাম যে রাজগোবিন্দপুরের যারা প্লেয়ার রয়েছে তারা কিন্তু একটু ওনাদের পায়ে বল রয়েছে, কারণ দেখা যায় সুন্দর ক্রস, সুন্দর এবং সুন্দর ছিল, গোল লাইনের বাইরে। সুযোগটি কাজে লাগাতে পারেন না ওনারা। ভালোভাবে নিতে পারে। আবারই শট, আরে আবার মানতে হবে কিন্তু। কর্নার শট হয়েছে, দারুণ একটি সুবর্ণ সুযোগ পেয়েছিলেন, তবে 100% গোল হয়ে যেতে পারতো। দারুণ 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 সুন্দর খেলছে। দেখা যাক দুর্দান্ত কর্নার কিক পেয়েছে। সুযোগ পেয়েছেন, সেই সুযোগটি কাজে লাগাতে পারেন কিনা পারেন না। দেখা যাক। আমরা ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি। কর্নার হয়েছে অল্পের জন্য কারণ ওনারা
কোনবা মাইলো বাবু ছোট গোল করে গুবা এমএলএ কাপ চান্স ঠিক পেয়েছে সোনালী তবে সক্ষম হয়নি এই চান্স প্রথম রাউন্ডের লাস্ট খেলা দুটি উপযোগী টিম কিন্তু দেখা যাক কি হয় অফ সাইড হয়ে গিয়েছে এখানে দারুণ অফসাইডের নির্দেশ সুন্দর মাথা লাগে না খালি দেখা সুন্দর করে এখানে নিয়ে নিয়েছেন ওয়ান হ্যান্ডেড ক্যাচ গোলকিপার ফুল কনফিডেন্স দুর্দান্ত শট করেছেন একা একা দুর্দান্ত সুযোগ দুর্দান্ত and for penalty Shamim Ahmed has given a penalty এই মুহূর্তে in favor of এই মুহূর্তে একটি কারণ সুবর্ণ সুযোগ পেয়েছেন দারুণ একটি সুন্দর একটি চান্স পেয়েছে প্লান্টিক শট হয়ে গিয়েছে এই মুহূর্তে কদম টিলা এফসি বলছি হয়তো আরেকটি গোল আমরা গতদিন দুটা পেনাল্টিতে গোল হয় রাজগোবিন্দপুর গতদিনের ফরাসি অধিক কাটবে দারুণ প্লান্টিক শট আপনারা জুম করে দেখাই ভিউয়ার্স আরেকটি সুযোগ পেয়েছে দুটো পেনাল্টি রাজগোবিন্দপুর আমরা আশাবাদী অবশ্যই গোল হবে আজকে দেখা যাক পেনাল্টিতে গোল হয় কিনা মাত্র গোলকিপার দিকে ধরে ইতিমধ্যে একশো লেভেলে have taken a low lead by রাজগোবিন্দপুর এবং সুন্দর গোল বইছে না বা লেফট ফুটার সুন্দর গোল হয়েছে এবং এখন পর্যন্ত 2-0 গোলে রাজগোবিন্দপুর রাজগোবিন্দপুর কিন্তু পেনাল্টি কাজে লাগে ভিউয়ার্স 2-0 গোলে প্রথমার্ধের খেলা চলছে গোল দুটো হলো দুটো টিম both the teams trying their level সুন্দর best খেলা and চলে playing a very তবে good গোল তো football. হবে 1-2 গোল হবে খেলাটি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই Although চলছে ground অলরেডি দুটি গোল হয়ে গিয়েছে get a bit muddy. স্কোর ম্যাচ তো না Anyway, পিছে আছে একটি গোল এখন পর্যন্ত করতে পারেনি যে কোনো মুহূর্তে আবার সমতায় ঘুরতে সক্ষম হয়েছে কেন a very gentle football is played by both the teams. সুন্দর ক্রস ছিল এবং গোলকিপারের হাতে বল হেড মেরেছে থ্রো করে দিয়েছে লেফট আবার ডিফেন্ডারে বল আবারও এসেছে। একটা অ্যাটাকের সম্ভাবনা আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সুন্দর তো সুন্দর শট 7 নম্বর অফসাইড আউটসাইডের নির্দেশ রাতাবাড়ি গোল ইজাজ আহমেদ ফ্ল্যাগিং ফর অফসাইড দেখুন এগুলা জিনিসের সবসময় যে একটা সুন্দর গুড শট এরিয়াল শট কোনো কোনো একটা জিনিস আছে প্রিয় দর্শক যে দেখতে পাচ্ছেন আপনারা যে দুটি দল হাড্ডাহাড্ডি লড়াই চাচ্ছেন আজকে কিন্তু মায়ের জাদু আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালোভাবে আবার নাম্বার হে মন করছে হকে লইলার আমি লইবার খাম নাই ইয়া থ্রোইন দিছে বেগনা এ বেগনা আমার আনি ভাই ফিরিয়া থা দর্শক রয়েছেন আমরা জেংলা এগো বউ জেংলা বুঝিও ভিউয়ার্স এই মুহূর্তে হাফ টাইম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে থাকুন দুটি গোলে তো ভিউয়ার্স প্রথমার্ধের খেলা এই মুহূর্তে শেষ হয়েছে হাফ টাইম হয়েছে তো দ্বিতীয়ার্ধের খেলায় আমি আবার লাইভে আসবো আমি লাইভ থেকে